ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ইবাদত হলো সালাত। মানে সালাত একেবারেই ভিন্ন ইবাদত। সালাত কোনো প্রকার আপোষ মানে না, কোনো প্রকার সুবিধা অসুবিধা বুঝে না। হজ বুঝে, বড় ইবাদত, এবছর করব না সামনেবার করব, সমস্যা নেই। রোজা সিয়াম অসুবিধা বুঝে, রমজান মাস আমি অসুস্থ, এখন করা লাগবে না, পরে করব, সমস্যা নেই, করেন, পরে করেন। যাকাত ফরজ বিধান, এখন দেন, দুদিন পরে দেন, দেন, দুদিন আগে দিয়ে দেন, দেন, সমস্যা নেই। কিন্তু সালাত এমন একটা বিধান, এমন একটা ইবাদত যে কোনো প্রকার তার সাথে মানুষের আপোষ নেই। সালাত আপোষ করে না। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই তো তায়াম্মুম করে পড়ো, মাটি নেই তো অজু তায়াম্মুম ছাড়াই পড়ো। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তাহলে কেবলা চিনা যায় না, বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে করো, তো বসে থাকা যায় না, শুয়ে থেকে করো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, তো পরিষ্কার নেই, অপরিষ্কার কাপড় পরেই করো। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই, তো এমনিতেই উলঙ্গ অবস্থায় করেন। মানে অবাক ইবাদত, কোনো প্রকার আপোষ নেই। সালাত যত ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হোক না কেন, সালাতের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস, সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এত দামি ইবাদত পৃথিবীতে নেই। ওর বিনিময় হলো জান্নাত। ওর নেকি আল্লাহ ফেরেশতাকে বলেন না দিতে, নিজেই দেন। এটা একটা ইবাদত যার নেকি আল্লাহ নিজেই দেন। তো বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন, খুব খেয়াল করে। আর প্রতি মাসে 3 দিন চেষ্টা করবেন। আরাফার 1 দিন, মুহররমের 2 দিন, শাওয়ালের 6 দিন চেষ্টা করবেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, সিয়ামের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস? এটা কি, এটা কি জিনিস? ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। সালাত ব্যতিক্রম ইবাদত, এ কথাই ঠিক, আপোষ নেই। কিন্তু আপনি সালাত আদায় করলেন, আপনার নেকি আপনার মা যে কবরে আছে এ দিয়ে কোনো উপকার হবে না। সিয়াম দামি ইবাদত, এ কথাই ঠিক, আপনি করলেন নেকি আপনি পাবেন, এ দিয়ে আপনি আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। হজ বড় ইবাদত, 8-10 লাখ টাকা খরচ করে করলেন, ভালো, কিন্তু এ দিয়ে আপনি আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। দান এমন একটা ইবাদত, আপনি আপনার মায়ের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ। এই কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিহুল কুবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেন। আমি আপনি পাপী, আল্লাহ রাগ করে আছেন, দান করব, রাগটা মিটে যাবে। এসব কথা আল্লাহর নবী বলেন। দান যতই শক্তিশালী ইবাদত হোক না কেন, দানের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? এবার দলিল পেশ করি, কথা তো খুব শক্ত হয়ে গেল। আব্দুর রাজ্জাক সাহেব আগে দলিল পেশ করেন।
জি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি জানি না ময়মনসিংহ, ফুলবাড়িয়া এসব এলাকায় আমার আশা হচ্ছে না কেন, তা আমি বুঝলাম না। তো যারা আজকে সহযোগিতা করেছেন, বিশেষভাবে মাননীয় সংসদ সদস্য এমপি সাহেব একবারে রিস্ক নিয়ে এসেছেন, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদেরকে জনগণের সেবা করার ভালোভাবে তৌফিক দান করুন। আমি দীর্ঘ 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি। সে দল হোক, মাযহাব হোক, হানাফি হোক, শাফি হোক, মালে হোক, পুরো 33 বছর চ্যালেঞ্জ করলাম। পুরো 33 বছর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে একটা বাক্য বলিনি। যখন মানুষ আমার বিরুদ্ধে বলতে বলতে গালি দিতে দিতে থেমে যায় মোবাইলে, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি, টাকা মনে হয় শেষ হয়ে গেছে। তো যদি আপনার আর কিছু প্রয়োজন থাকে তো বলে নেন। কারো বিরুদ্ধে আমার কথা বলা কোনোদিন প্রয়োজন হয়নি। যখন দুর্ঘটনায় সিলেট ফেন্সিগঞ্জের ওসি বললেন মামলা আমি চালাবো, আপনি সিগনেচার করেন, আমি বললাম ওসি সাহেব আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, করব না। আমি যদি মামলা করি তাহলে আমি চালাচ্ছি মামলা, মানুষ ও পারে না, ও মামলা চালা, ও দেখো, ও দেখলে সহজ হবে, আর আমি দেখলে তো আমি মানুষ, আমি আর কি করব। আমি যখন সিলেট সুনামগঞ্জ কোর্টে মানহানির মামলা হলো, সুনামগঞ্জ কোর্টে 1000 কোটি টাকার আর সিলেট কোর্টে 5000 কোটি টাকার মানহানির মামলা। আমি কার মানের হানি করলাম? কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার গোর আযাব হতে পাইবে রেহাই। তা আমি বললাম নজরুল ইসলাম ভুল বলেছেন, মসজিদের পাশে কেন? কারো কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয় তবে ওর রক্ষা হবে না, বিচার যা হওয়ার তাই হবে। তা আমি মানের হানি করলাম কিভাবে? মানহানির মামলা। তা আমাকে সবাই বলল যে আপনিও 10 জেলায় মামলা লাগিয়ে দেন। তাই আমি বললাম জি না, আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, মানুষের বিরুদ্ধে আমি কথা বলি না। বাকি জীবন যেন আমাকে কারো বিরুদ্ধে কথা বলা না লাগে। আল্লাহ তুমি কবুল করো। পথ আল্লাহ সহজ করেন। এই ময়মনসিংহ ত্রিশাল ফুলবাড়িতে কোথায় জুমা মসজিদের খুতবা বন্ধ করা হয়েছিল, অবাক তো। এগুলো সময়ের ব্যাপার। পথ আল্লাহ সহজ করেন, কিন্তু আমার আর আপনার মতো নয়, তার মতো করেন। তবে আপনি আর আমি বিশ্বাস যেন রাখি, ওর নাম আজিজ, পরাক্রমশালী, তাকে কেউ পারে না। উনি নিজের মতো করেন। সদাচরণ, সদাচরণ কি জিনিস? যেহেতু জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, আজকেও নয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাও ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণ, ভালো আচরণের নেকি সবচেয়ে ভারী নেকি বলে রাখা হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, আপনার জন্যই লিখেছি। ওর একটা আলোচনা আছে সদাচরণ, দেখেন ওই হাদিস পেশ করা আছে। যা বই পুস্তক জীবনে লিখেছি, জাতিকে চেষ্টা করেছি সঠিকটা দেওয়ার। তাই বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই।
বলেছি আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এদেশের সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া বর্তমান প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5,000। জামিয়া সালাফিয়ায় প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। জামিয়া সালাফিয়ায় 410 জন এতিম আছে। জামিয়া সালাফিয়া বৈদেশিক শিক্ষক দিয়ে ভর্তি, ইন্ডিয়ান শিক্ষক আছেন 5 জন, ছাত্র আছে অনেক। মদিনা বিশ্ববিদ্যালয়ের চলমান ডক্টর জায়েদ আল জোহানি এখন আপনাদের জামিয়া সালাফিয়া রাজশাহীর শিক্ষক, জামিয়া মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মিশর থেকে শিক্ষক আসছেন, এমন থেকে আসছেন, এটা আপনাদের জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়, এই যে মুখে বলছি, মিডিয়া সাথে আছে, কলম সাথে আছে, অন্যায়ের বিরুদ্ধে লড়বই ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি দেওয়া হবে, রাখা হবে, সেটা হলো ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম ভালো আচরণ। অল্প দিন বাঁচতে এসে মানুষের বিরুদ্ধে লড়ে বাঁচার চেষ্টা করিয়েন না। আজকেও আপনি থানাতে অভিযোগ করলেন, কি দরকার আপনার অভিযোগ করার? কি দরকার এসপি অফিসে কেন আপনি অভিযোগ করতে গেলেন? আপনি যাকে সামনে রেখে অভিযোগ করতে গেলেন তাকে একটু বলেন দেখি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললাম 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 33 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। 33 বছরে আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি। আমি শুনেছি, শুনে আছি। আমার 16 বছর ছাত্র জীবন, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। আমার জীবনের প্রথম থেকে আমি বুখারী পড়াই, এখনো পড়াই। আমি নিজ হাতে ফতোয়া লিখি 26 বছর থেকে। কতদিন থেকে? 26 বছর থেকে নিজ হাতে ফতোয়া লিখি। আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি 6 বছর থেকে। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন, যারা দেশ বিদেশের বড় বড় বিদ্বান। জামিয়া সালাফিয়া আপনাদের অমূল্য সম্পদ। জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা আপনাদের অমূল্য সম্পদ, যার পিছনে লক্ষ লক্ষ টাকা আপনারা খরচ করেন। জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো সরকারি টাকা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া আপনাদের সাধারণ টাকা দিয়ে চলে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা আল ইতিসাম পত্রিকা ছাপান। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা বড় বড় গবেষক রেখেছেন। খালি 14 জন খালি গবেষক আছে জামিয়া সালাফিয়ায়। 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। বিনা পয়সায় রেখেছেন? বিনা পয়সায় রাখেননি তো। 32 লক্ষ টাকা মাসে দেন। কুরবানির মাসে দেন 48 লক্ষ টাকা, আর রমজানে দেন 48 লক্ষ টাকা। এ তো পাতা নয়, ঝরে পড়ে না, আপনারাই দেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে যদি বলেন যে 1 মাসের বেতন দেন, তাহলে আমার বাকি জীবন কাজ করলে আমি এগুলো করতে পারবো না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী
মা খায়রু মা উতিয়াল মুমিন, বলেন তো আল্লাহর নবী, মোমেন পুরুষ নারীকে যা কিছু দেওয়া হয়েছে বা মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবচেয়ে ভালো কোনটা? আল্লাহ মানুষকে হাত পা দিয়েছেন, চোখ কান দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, আহাল পরিবার দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, সবচেয়ে ভালো কোনটা বলেন তো আল্লাহ নবী? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন সবচেয়ে ভালো, সেটা কি বলেন তো? ভালো আচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, মাল বিররু ওয়াল ইসমু, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল একটু বলেন তো, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? নেকি কাকে বলে আর পাপ কাকে বলে একটু বলেন তো আল্লাহ নবী। এবার উত্তর আল্লাহ নবী দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন, শোনো, আল বিররু হুসনুল খুলুক, ভালো আচরণ। কই নেকি তো বলতে পারতেন, নেকি হলো হজ, নেকি হলো তাহাজ্জুদ, নেকি হলো কোরআন তেলাওয়াত, কিন্তু জিজ্ঞাসার উত্তরে আল্লাহ রাসূল কি বললেন? হুসনুল খুলুক, ভালো আচরণ। টিকা খুবই কঠিন, ভালো আচরণের টিকা খুবই কঠিন। একটুতেই মানুষ তার স্বার্থ সামনে রেখে চলতে চায়। আমি আপনাদের এই মসজিদে অনেক দিন আগে বক্তব্য দিতে এসেছিলাম, সেদিন আমার অবস্থাটা খুব অপমানজনক ছিল, তা আমি এটার কোনো প্রতিশোধ নেওয়া কিছু বলা প্রয়োজন মনে করি। এগুলি নিয়ে কোনো সময় এই পাতা আমি পড়ি না, এই পাতায় আমি পড়ি না। আমার একটা বিশ্বাস কাজ করে যে মান সম্মান কোথায় আছে? উপরে আছে। মানুষ যেভাবে আমাকে মূল্যায়ন করার চেষ্টা করে, তাতে আমার অনেক সময় মনে হয় যে সব মান সম্মান দুনিয়াতে নিয়ে নিলাম নাকি, পরকালে যে কি হবে, আল্লাহ তুমি মাফ করো। নিজের ইবাদত দিয়ে যদি না হয়, তো মানুষ যে আমার কথা মেনে চলে, এদিক দিয়ে তুমি পার করে দিও, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, জিজ্ঞাসার উত্তরে আল্লাহ রাসূল বললেন, নেকি হলো ভালো আচরণ, এটাই উত্তর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মান কানা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। মসজিদের সভাপতি, জনগণের টাকা শক্ত হাতে দেখতে হবে, এর নাম আমানত। দুই, হুসনু খালিকিন, ভালো আচরণ। ভালো আচরণ যার, সবকিছু তার। ভালো আচরণ যার, ইহকাল তার। ভালো আচরণ যার, পরকাল তার। ভালো আচরণ আছে যার, সবকিছু আছে তার। ভালো আচরণ নেই যার, কোনো কিছু নেই তার। তিন, সিদক হাদিসিন, সত্য কথা। সত্য কথা যার, সবকিছু তার। সত্য কথা আছে যার, সবকিছু আছে তার। সত্য কথা নেই যার, কোনো কিছু নেই তার। চার, ইফাতুন ফি তোয়ামাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, সবকিছু তার। বৈধ রুজি নেই যার, কোনো কিছু নেই তার। বৈধ রুজি নেই যার, কোনো কিছু নেই তার। বৈধ রুজি আছে যার, সবকিছু আছে তার। ভালো আচরণ যার, ইহকাল তার, পরকাল তার। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম, যাতে মানুষ ক্ষিপ্ত হয় না। খারাপ আচরণ দেখেন রিক্সাওয়ালাটাকে, এর রিক্সাটা খালি ওর রিক্সা একটু ঠেকে গেছে, এই যে গালি দিতে লাগলো। একটা আবার আর এক জায়গাতে ঠেকে গেছে, তখন ওইও গালি দিছে, মানে মুখোমুখি। ঝগড়া লাগলে বস্তির মহিলারা মনে করে যত বেফাস কথা, অশ্লীল কথা বলতে পারবে তত জয়। আর আপনারও মনটা বলে, এই কথাটা বলে একটু ঠান্ডা হবো রে, এই কথাটা বলতে পারলে আমি খুব ঠান্ডা হতাম। মানে মনটা আপনার খুব খারাপ,
মানে আপনার ভিতরে ভালো আচরণ কাজ করে না, শয়তান কাজ করে, শয়তান। ওগুলো শয়তান করিয়ে নেই, শয়তান করিয়ে নেই। কারো বিরুদ্ধে লড়ে কিছু করার দরকার নাই। একদিন বয়স দেখেছিলাম 40, হঠাৎ দেখি 60, তারপর দেখি আর নেই। এটা হলো মানুষের জীবন। মানুষের অর্থ সম্পদ 4 ভাগে বিভক্ত। 1, যা খেলো তা পায়খানা, আল্লাহ রাসূল বলছেন মা আকালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো। 2, ওমা লাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন হলো। 3, ওমা আতা ফাক্তানা, যা দান করলো তা জমা হলো। 4, ওমা সেবা দালেকুম ফা জাহিল বিন্নাসে, যেগুলো ছেড়ে গেল ওগুলো মানুষ ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে ভাগ করে নিবে। আমাদের গ্রামে বাপ মরে যাওয়ার পরে 2 ভাই ঝগড়া করে জমি জায়গা বাড়িঘর ভাগ করে নিয়েছিল। শেষ পর্যন্ত একটা ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। আল্লাহর নবী বলেছেন মানুষের সম্পদ 4 ভাগে বিভক্ত। 1, যা খেলো তা পায়খানা। 2, যা পড়লো তা পুরাতন। 3, যা দান করলো জমা। 4, যেটা রেখে গেল ওটা মানুষ ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে নিবেই, ওটা নিবেই। স্বাভাবিক নেওয়া খুব কম। বলছে বোনেরা ভাইকে জমি ছেড়ে দিয়েছে, তো বলছে আহারে, বাপ মরার পরে সব জমি জায়গা ভাগ করে নিয়ে বোনেরা বলবে ভাই এই যে আমি 3 বিঘা জমি বাপের ভাগে পেয়েছিলাম, এই যে নাও। তখন বুঝবো যে বনে দিয়েছে, তখন বুঝবো যে বনে দিয়েছে। আগেই বলছে কোনো কলা কৌশলে বলেছে, তাই বোন বলছে আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে নিও, আমার দরকার নাই, এরকম বলেছে। তো ভাগ আগে দেও তারপরে। তো একটা লোক বলছে আব্দুর রাজ্জাক সাহেব আপনার ইন্টারভিউ নিতে এসেছি। তো আমি অবাক হয়ে গেলাম, আপনি আমার ইন্টারভিউ নেবেন মানে আমি কথা বুঝলাম না। কি বলছেন? বলে আমি একটা ডক্টরেট করছি ওই সম্পদ বন্টনের ব্যাপারে। তো আপনার আব্বা মারা গেছেন, তো আপনাদের সম্পদের খবর একটু শোনান তো, ভাগ হয়েছে কিনা। তা আমি বললাম আমার বাপকে কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে আমরা খেয়েছি। যদি জমি আমি একটু চিনি, আমার ছোট ভাই চিনে না। আমরা 2 ভাই। আমার ছোট ভাই মুস্তফা কামাল বরিশাল মডেল সরকারি কলেজের শিক্ষক, বরিশাল জামিয়া সালেফে পরিচালনা করে। আর আমি তো রাস্তাঘাটে ঘুরি, আমি তো বেকার মানুষ, রাস্তাঘাটে ঘুরি। তো জমি জায়গা ভাগ করার পরে আমরা ভাত খেয়েছি, খাওয়া দাওয়া রাতে খেয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, সদাচরণ কি জিনিস? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম, নিশ্চয় মানুষ ভালো আচরণ দিয়ে তাহাজ্জুদ পড়ে যা নেকি হয় তাই অর্জন করে। নিশ্চয় মানুষ ভালো আচরণ দিয়ে নফল সিয়াম রোজা থেকে যা নেকি পায় তাই পায়। ভালো আচরণ অবাক জিনিস। নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, নিয়মিত নফল রোজা থেকে যত নেকি হয়, ভালো আচরণে একাই তত নেকি হয়। আবার বলতে হবে কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী তার ভালো আচরণ দিয়ে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয় এবং নিয়মিত রোজা থেকে যত নেকি হয়, এই এক কাজে তত নেকি পায়। সেটা হলো ভালো আচরণ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ভালো আচরণ কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি লাগোরা ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, জান্নাতে এমন কতগুলি দামি দামি ঘর রয়েছে, এত উন্নত মানের দামি ঘর যার বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। তো সাহাবীগণ বলেন লিমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন লেমান আলানাল কালামা, যার আচরণ নরম সেই পাবে, যার স্বভাব ভালো আচরণ নরম সেই পাবে। এই ছেলে
বসো, শরম করো না? আর একজনের ক্ষতি করার জন্য উঠো কোন শরমে? কতক্ষণ কথা হয়েছে, কি মনে করছো? এক একটা বাক্যের মূল্য কোটি টাকা। তুমি কি আমি মনে করছো আমি কোনো কেসা কাহিনী শোনাতে এসেছি? তোমার একটা অনুভূতি থাকা দরকার, তোমার একটা বিবেচনা থাকা দরকার, বোধোদয় বোধগম্য থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে দামি ঘর পাবে ওই যার ভালো আচরণ। এই কথা তো আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদল ইহুদি আল্লাহর নবীকে এসে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তো আল্লাহর নবী বলেন, ওয়ালাইকুম, তোমাদের হোক। কথা শেষ। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কথা শুনতে পাননি। পিছন থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসসালামু আলাইকুম, লানাতু আলাইকুম, ওয়াল গজব আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপরে গজব নাজিল হোক, তোমাদের উপরে অভিশাপ হোক। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আলাইকা বিরিফকি ওয়া ইয়াকা লুনফা ওয়াল পহসা ইউতি বিরিফকি মা লা ইউতি বিল উনফা। আয়েশা নরম হও, নরম হও, কঠোর হও না, কর্কশ হও না। নরমে আল্লাহ যত কিছু দেন, ভালো আচরণে আল্লাহ যত কিছু দেন, কঠোর খারাপ আচরণে আল্লাহ তত কিছু দেন না। আয়েশা নরম হও, কঠোর হয় না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলাম তাসমা মাকালু, আপনি শোনেননি ওরা কি বলেছে? ওরা তো আপনার মরণ চেয়েছে। তো আল্লাহর নবী বলছেন, আলাম তাসমাই মাকুল, তো তুমি শোনোনি আমি কি বলেছি? আরে ওরা বলেছে আপনার মরণ হোক, আমি বলেছি তোমাদের। তো বাকি থাকলো কি? ভুলেও কোনোদিন কাউকে বলবেন না ও ইহুদি, ও খ্রিস্টান, ও ইহুদিদের দালাল, এগুলো খ্রিস্টান, এসব কথা মুখ দিয়ে বের করেন না। ও যদি খ্রিস্টান না হয় তাহলে কি হবে? তাহলে কি হবে বলেন তো দেখি? তাহলে যে বলেছে সেই ইহুদি, সেই খ্রিস্টান। হাদিস বুখারী মুসলিম। মুখ দিয়ে কথা বের করবেন, খুব সাবধান। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মাইয়াজমানলি মা বাইনা লাহিয়া ওয়া মা বাইনা রিজলাই আজমালাহুল জান্নাহ। কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি দেখে নেব তাকে জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে। তবে তাকে দুইটা জিনিসের জিম্মেদারি নিতে হবে। এক, মুখ। মুখ দিয়ে কাউকে এমন কথা বলা হবে না যেটা আর সহজ নয়, ভারী। তাই আপনাকে আমি বলেছি, চারটে জিনিস খুব সাবধান, নসিহত চারটে। এক, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, চিরদিনের জন্য আড্ডা পিটা নাজায়েজ, হারাম। কোনোদিন আড্ডা পিটবেন না, কোনো জায়গাতে 2-3 বসে গল্প করবেন না। ওই যে এখন আপনি এখান থেকে নিয়ে মেন রাস্তা পর্যন্ত যান, কতগুলো লোক এত শীতে বসে আছে, টিভি চলছে, ল্যাংটা মেয়ে নাচছে আর বসে আছে, আর কার কার বদনাম করছে, কি কি বলছে তার কোনো হিসাব নেই। চিরদিনের জন্য আর জীবনে কোনোদিন দোকানে বসে আড্ডা পিটবেন না। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি বললেই কি আর না বললেই কি? আপনাকে আমি বললাম, আপনি মেনে নেবেন, এটাই জরুরি। মানুষের জন্য জাহান্নাম আর মানুষের জন্যই জান্নাত। আমি আপনার দিনী ভাই, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ পৃথিবীতে, আপনি মনে রাখবেন। আমি আপনার দিনী ভাই, আপনার কল্যাণের জন্য এসেছি। সম্ভব কেন সম্ভব নয়? আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, বেঁচে আছি তো। আমরা হাটে বাজারেই যাই না, তা আমরা না খেয়ে মরে গেছি? ওরা বেঁচে নেই, বেঁচে আছি তো। জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন 4টা বলতেন। 1, প্রাইভেট পড়ায়ও না। 2, দোকানে বসিও না। 3, কাউকে বন্ধু বলে স্বীকার করো না, বন্ধুতারি করো না। 4, দাওয়াত খায়ও না। আমার মা যখন বাড়ি থেকে বের করতেন আমাকে ছাত্র জীবনে, তখন এই 4টা কথা বলে দিতেন। তার একটা হলো দোকানে বসিও না। তা আমরা তো আছি, 16 বছর ছাত্র জীবন আছে আমার। 88 আগস্টের 20 তারিখ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি শোনেননি ওরা কি বলেছে? তুমি শোনোনি আমি কি বলেছি?
ওরা বলেছে আপনার মরণ হোক, আমিও বলেছি তোমাদের, তো আমার বাকি কি থাকলো? তুমি কেন বললে যে আপনাদের মরণ হোক, আপনাদের উপরে গজব নাজেল হোক, আপনাদের উপরে অভিশাপ হোক? এত কথা বললে কেন তুমি? এত কথা বললে কেন? পৃথিবীর সবচেয়ে মহিলা হিসাবে দামি মানুষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব সম্মানী মহিলা, যাকে জিবরাইল সালাম দেন, যাকে জিবরাইল সালাম দেন। একই বিছানে আয়েশা, আল্লাহর নবী, জিবরাইল, একজন, তিনজন এক বিছানে একসাথে। খুব দামি মানুষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী আয়েশাকে এভাবে বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি একটা মধ্যেখানে কথা, আয়েশা খুব দামি মহিলা, এরপরও তার স্বামী তাকে উপদেশ দিচ্ছেন। সব পরিবার নিয়ে যখন আমি কথা বলেছি, তখন এক পর্যায়ে বলেছি যে পরিবার কন্ট্রোল করার জন্য পিতাকে খুব শক্ত হতে হবে। এই শক্ত হতে হবে এই প্রমাণ করতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে দিন দুপুরে মেরে দিলেন, এই কথা আমি বলেছি। হাদিস বুখারী মুসলিম, তাতে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা যুদ্ধ করে বাড়ি ফিরছিলাম, এক জায়গাতে অবস্থান করলাম, সেখানে আমার হার হারিয়ে গেল, গলার হার খুঁজে পাই না, সালাতের টাইম হয়ে গেছে, পানি নেই, অজু করতে পারি না, সবাই মানুষ বিপদে পড়ে গেল, হার খুঁজেও পাই না, এখান থেকে যেতেও পারি না, সালাতের সময় হয়ে গেছে, পানিও নেই, অজুও করতে পারি না। তখন তায়াম্মুমের আয়াত নাজেল হয়ে গেল। আবু বকর সিদ্দিকের পরিবারের কারণে এই বরকত নাজেল হলো। কিন্তু জনগণ বলল, আবু বকর সিদ্দিক জানেন কি হয়েছে? আপনার মেয়ে একটা ঘটনা ঘটিয়েছে। কি ঘটনা ঘটিয়েছে? ওই যে গলার হার হারিয়েছে, আমরা খুঁজে পাই না, যেতেও পারি না। তাই এই কথা শুনে রাগ করে মেয়ের কাছে গেলেন। তো যে অবস্থায় তিনি মেয়ের কাছে গেলেন, এই অবস্থায় দেখলে আমরা যদি বাংলাদেশের মানুষ দেখি, তাহলে এভাবে ফিরে আসবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আবু বকর সিদ্দিক আসলেন, ফাল্লাকা জানি লাকজাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে আঘাত করলেন, এত জোরে মারলেন, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম। আমি নিজেকে শক্তভাবে ধরে রাখার চেষ্টা করেছি। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার চেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে মেরে দিলেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। স্বাভাবিক অবস্থা নয়, মারা তো বহু দূরের কথা। বাংলাদেশি মানুষ যদি দেখে শ্বশুর গিয়ে যে মেয়ের উরু রানের উপরে জামাই মাথা রেখে শুয়ে আছে, তাহলে আমাদের দেশের স্বাভাবিক লোকেরা চট করে এভাবে ঘুরবে, তাই না? চট করে এইভাবে ঘুরে আসবে। কিন্তু এইভাবে ঘুরানা, ওই অবস্থায় মেরে দিলেন, খুব জোরে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় হাতটা হারিয়ে গেছে খেয়াল করেননি, সেই জন্য মেরে দিলেন। আর আমার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ঢং ঢং করে ন্যাংটায় ঘুরে বেড়াচ্ছে, ওকে আমি একটা ধমকও দিতে পারি না। আমি আবার বাপ, আমার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। ওই মেয়ে এতিম হিসাবে থাক, জামিয়া সালাফে লালন পালন করবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। 400 জন এতিম আছে ছেলে মেয়ে মিলে, 410 জন, না হলে আরো কালকে 400 জন বাড়বে, তাতে কি আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। কাপুরুষ বাপ বেঁচে থেকে কি হবে?
যেই বক্তব্য আছে আদর্শ পরিবার, সেখানে একচাটি আপনাকে দায়ী করা হয়েছে, আপনার কারণে পরিবার এরকম হচ্ছে। আমি এই কথা বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। মেয়েটা এখন মাথায় কাপড় দিয়ে নেয় এত শীতের দিনে, জবাব আমি দায়ী, জন্ম আমি দিয়েছি, আপনি দিয়েছেন, আপনি দায়ী, জবাব আপনি দিয়েন, আপনাকে দিতে হবে। প্রস্তুত থাকেন, তাহাজ্জুদ পড়ে হবে না, তাহাজ্জুদও পড়তে হবে, নিজে কন্ট্রোল করতে হবে পরিবারকে শক্ত হাতে। দেখেন পরিবারকে কিভাবে শক্ত হাতে কন্ট্রোল করছে বিবাহদারী মেয়ে। তাহলে মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না। বিবাহ দেওয়া মেয়ে জামাইয়ের সামনে অন্য ঘরে চলে গেছে, অবাক কথা, জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না। হ্যাঁ তুমি এই কাজ করেছো, জিজ্ঞাসাই করেননি, এসেই মেরে দিয়েছে। ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হাদিস বুখারী মুসলিম, 1450 বছর থেকে হাদিস বুখারীতে আছে। আমি আর আপনি এমনিতেই আছি। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী নরম হওয়ার জন্য বললেন সদাচরণে, ভালো আচরণে যত কিছু পাওয়া যায়, কঠোর আচরণে তত কিছু পাওয়া যায় না। অবাক দেখি সদাচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহমু শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে, নরম আচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান বলেন, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওমান কাতাকে কাতাতুহু, সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা আপনার কাছে। মাছ দিয়ে ভাত খান, কাঁটা ফেলে খান, মানে বুদ্ধি আছে, কাঁটা সহ খান না। তো এইটা হাদিস আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ বলছেন, এই সদাচরণ, তোকে যে নিবে আমি তাকে নিব, সদাচরণ তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। তাহলে কিভাবে খেতে পায়ও? হিন্দু যেভাবে পায়, হিন্দু খেতে পায় না, ইহুদি খ্রিস্টান পায় না, ওরাই তো পৃথিবী দখল করে আছে। ওরা আমাদেরকে ভুয়া মনে করছে। ভুয়া মনে করার তার একটা কারণ পেশ করছে, যে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একটা নাম হলো ইসমাইল আর একটা নাম হলো ঈসা। ওরা কিন্তু বৈমাত্রীয় সন্তান, সূচনা থেকে একজন আর একজন থেকে দূরে। তো ইসাহাক হলো ছেলে হলো ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইসব, এই চলে আসলো। দাউদ সুলাইমান যত আছে ঈসা মুসা সব ইসাহাক থেকে। আর ইব্রাহিমের আর একটা ছেলে হলো ইসমাইল। হঠাৎ করে প্রায় 5-6 হাজার বছর পরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওরা বলছে, এটা কথা হলো, নবী তো আমাদের মধ্যে থেকে হবে, এ কেন নবী? এই জন্য মেনে নিতে পারেন। তখন আল্লাহ বলছেন, লান তারজা আনকাল ইয়াহুদান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, মুহাম্মদ, ইহুদি খ্রিস্টান তোমাকে কোনো দিন মানবে না, তুমি ইহুদি হয়ে যাও তাহলে মানবে। যখন আপনার মাথাতে এরকম উপরে অল্প অল্প চুল দেখি তখন আমার খুব কষ্ট হয়। যখন আপনার একটা গেঞ্জি দেখি পিছনে লেখা আছে 10, তখন আমার খুব কষ্ট হয়। কি রে, লোক ইহুদি খ্রিস্টান খেলবে ব্রাজিল থেকে, আর খেলার জায়গা হলো কাতার, মানে। তাই আব্দুল্লাহ বলছে যে মুসলমান তো কাতার, মুসলিম দেশগুলো তো বিনোদন নিয়ে ব্যস্ত, আর আমরা তো অন্য কিছু নিয়ে ব্যস্ত। তাহলে আসল ব্যস্ত কে? আমাদের ছেলে মেয়ে যারা, তারা তো ওদের আচরণ নিয়ে ব্যস্ত, ওদের খেলা নিয়ে ব্যস্ত। তাহলে আমরা কি করব? আমরা তো কিষান কামলা ছাড়া আর কিছু নয়। অবাক হতে হয়। কোনোদিন আপনাকে মানবে না, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান, কোনোদিন মানবে না। আমি লন্ডন সফরে আপনার ওই সাউথ হলে ওই মসজিদের 2 তলা থেকে নিচে নামছি, একটা ছেলেকে নিয়ে আসলো পিতা, যে হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন। তো ছেলের এই মাথার এই দিক দিয়ে, এই দিকে একটা কেঁচির দাগ আছে, এইদিকে একটা আছে, 3টে দাগ আছে কেঁচির। তা আমি মনে করি যে এর মা মনে হয় বাচ্চাটার মাথার চুল ছেটে দিচ্ছিল। তো বাচ্চা মনে হয় মার কথা মানছিল না, সেই জন্য এরকম হয়ে আছে। তো একটু পরে দেখি নাপিতের ঘরে একজনের চুলের এরকম করে এ করা আছে, দাগ কাটা আছে। তো আমি অবাক হয়ে গেলাম। আমি তখন তাকে বলছি,
যে তাহলে আপনার ছেলের মাথাতে এইভাবে যে কেঁচি দিয়ে দাগ করা আছে 3টা, তাহলে এই যে এইটা প্রমাণ করছে এরকম করেছেন নাকি? তো হেসে উঠেছে। তা বলছি, শোনেন, ধর্ম বিক্রি করতে লন্ডনে আসিনি, আদর্শ বিক্রি করে খেতে রাজি নয়। পৃথিবী অনেক বড়। বাবুর 10 শতক জমি আছে, এতে ফুলবাড়িয়ায় বেগুন চাষ করে খাবো, অন্যায় করে জীবিকা নির্বাহ করতে রাজি নয়। আদর্শ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে রাজি নয়। বলেন কি, একটা ছোট ছেলে, আপনি ওইখানে নাপিতের ঘরে এভাবে 3টা দাগ দেওয়া আছে কেঁচি দিয়ে, আপনার বাচ্চার মাথায় এভাবে 3টা দাগ দিয়ে নিলেন। অবাক কথা, আপনি মানুষ না পশু? কোনো দিন আপনাকে ওরা মানবে না, কোনো দিন মানবে না, কথা আল্লাহ বলছে। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত আছে। এইভাবে সদাচরণ, সদাচরণের একটা রূপরেখা আছে। ও আল্লাহর আরশ ধরে ঝুলছে, ঝুলে বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ। আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। হাদিস বুখারী মুসলিম। এসব হাদিসের বিচার কি করবেন? একটা হাদিস দিয়ে সমাজ চলবে? কেমনে একজন আর একজনের বিরুদ্ধে লড়ে মানুষ, কেমনে লড়ে? সম্মানিত দিনী ভাই বোন, মানুষের বিরুদ্ধে দুদিন থাকার চেষ্টা করবেন না, খুব সাবধান। মুখ কন্ট্রোল করবেন, লজ্জা স্থান কন্ট্রোল করবেন। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ 2টা জিনিসের জিম্মেদারি নাও, জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। 1, মুখ, কারো বদনাম করো না, কারোর পিছনে পড়ো না। 2, জেনায় লিপ্ত হয়েও না। 2টা জিনিস তোমার, একটা জিনিস আমার, সেটা হলো জান্নাত নিয়ে দিব আমি। কিভাবে জান্নাত নিয়ে দেওয়া লাগে সেটা আমার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা জাইমুন বিবাইতিন ফিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, আপনি থাকেন, আমি গেলাম। তর্কে জড়াই না যে আল্লাহর নবী তার জন্য একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ওমান তারাকাল কিদবা ওয়া ইন কানা মাযহান। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা কথা না বলে, মজাক করে হলেও, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা কথা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ওয়ালাল জান্নাহ লিমান আহসানা খুলুকাহু, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। যে তার আচরণকে ভালো করলো, সদাচরণ যার, জান্নাতুল ফেরদাউস তার। সদাচরণ যার, জান্নাতুল ফেরদাউস তার। সদাচরণ নেই যার, কোনো কিছু নেই তার। সদাচরণ আছে যার, সব কিছু আছে তার। বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ। বারবার আঘাত করছে, একটা কথা বলে রাখি, আরেকটা ইবাদত আছে, সেটাও খুব ভারী নেকি, তবে সবচেয়ে ভারী নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে, 2টি বাক্য, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে অতীব প্রিয়, প্রিয়। খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা, অতীব হালকা। সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী, অতীব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটার নেকিও ভারী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এর নেকি আছে, কিন্তু এত ভারী না। বুঝা গেল না কথা নাকি? সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো খুব দামি তাসবিহ, তবে অত ভারী নেকি নয়, ওটার নেকি যত ভারী।
ভালো করে বুঝাতে পারি না কথা মনে হয়। আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে এই জিকিরের নেকি অত ভারী নয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি যত ভারী। মুখের সব সময় রাখবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মুখে রাখবেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, আমরা যদি জানতে পারি সবচেয়ে দামি সম্পদ কোনটা, তাকে যাও, তাহলে সেটা আমরা নিব। সবচেয়ে দামি সম্পদ কোনটা মানুষের জীবনে, যার যাকাত লাগে না, এটা আমরা বুঝতে পারলে সেটা আমরা নিব, দামি সম্পদটা নিব। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, দামি সম্পদ আফজালহু, সবচেয়ে দামি। আরে শোনো, দামি সম্পদ সবচেয়ে দামি, যার যাকাত লাগে না, লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে পারে, সেই জিহ্বা হলো দামি সম্পদ। বলেন তো, কেউ যদি জিজ্ঞাসা করে দামি সম্পদ কোনটা, তাহলে কি উত্তর দিবেন? যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, সেই জিহ্বা হলো সবচেয়ে দামি সম্পদ। মনে থাকবে না মনে হয়? আচ্ছা, সবচেয়ে ভারী নেকি কোন কাজে? ভালো আচরণে। তার ওটা হলো সবচেয়ে ভারী। সবচেয়ে ভারী ভাষা বুঝি না নাকি, মানে সবচেয়ে ভারী। আর এবার হলো ভারী, তো ভারী নাকি কোন কালেমায়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনে থাকবে না মনে হয়, বাড়ি যেতে যেতে ভুলে যাবো। বাড়ি যদি ভুলে যায়, তাহলে এত কষ্ট শীতের দিনে লাভ হলো কি? লস হবে। মনে রাখতে হবে এবং এগুলো বাস্তবায়ন করতে হবে। মাননীয় এমপি সাহেব যখন আমি রাস্তার মাঝামাঝিতে তখন বলছিলেন যে বক্তব্য শুনে খালি হবে, আমল করতে হবে। তো সবাইকে আমরা আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি, নিজেও চেষ্টা করছি। আজ আর কাল জীবন আছে আর যাবে, এইটা পৃথিবী হলো ধুলা খেলা, কিছুই না। চাঁপাই নবাবগঞ্জের পল্লীর ছেলেমেয়েরা রাস্তায় খেলাতো, তা এই জায়গাতে ধুলা জমা করতো, তারপর একটু পরে পেশাব করে তাকে একটা ঘর বানিয়ে ভেঙে পালিয়ে যেত। এটা হলো জীবন, কিছুই না। ওই ঘরের যেমন কোনো দাম নাই, মানুষের তেমন কোনো দাম নাই। আল্লাহ রাসূল বলছেন, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আমির সাবিল উদ্দা নাফসাক মিন আহলিল কবরে। পৃথিবীর মানুষ, তুমি দুনিয়াতে থাকো, তোমাকে কেউ চিনে না। পৃথিবীর মানুষ, শোনো, তুমি যেন পথিক, তুমি যেন পথিক। পথিক মানে লোকটা হেঁটে যাবে ত্রিশাল, তো ক্লান্ত হয়ে গেছে, কিছুক্ষণ পরে গাছের ছায়াতে বসে আছে, তো এখানে থেকেই যাবে না, একটু পরে উঠে চলে যাবে, একটু পরে উঠে চলে যাবে। এই অবস্থাটা যেমন মানুষের জীবন, তেমন আজ আছে তো কাল নেই, সকাল হতে হতে নেই, কখন কে চলে যাচ্ছে, এটা হলো জীবন। আল্লাহ রাসূল বলছেন, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব, তুমি পৃথিবীতে থাকো অপরিচিত অবস্থায়, ও আবর সাবিল, তুমি পথিক, পথিকের মতো থাকো। উদ্দা নাফসাক মিন আহলিল কবরে, নিজেকে একজন কবরের সদস্য মনে করো। আমি আর আপনি কোথাকার সদস্য? কবরের। তো আব্দুর রাজাক সাহেব যে যাকে বাঘে খেয়ে নিয়েছে, কবর বলতে বাড়ির পিছন দিকে 2.5 হাত গর্ত খুঁড়ে যেই কবর করা হয়, তার নাম কবর নয়। মরার পরে বিচার হওয়া পর্যন্ত যে একটা লম্বা সময় আছে, এর নাম কবর। কথা বুঝতে পারেন? যদি এইটাই কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে গেছে তার কবর কোথায়? তাহলে কবরের শাস্তি হবে না? কবরের শাস্তি হবে। বাড়ির পিছন দিকে গর্ত খুঁড়ে যে কবর দেওয়া হয়েছে, তার নাম কবর নয়। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত মানুষ যে দীর্ঘ সময় থাকে, এই সময়ের নাম আলামে বারজাক। এটাই হলো কবর, আত্মার জগৎ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ, সদাচরণের নেকি সবচেয়ে ভারী। চলেন মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ আমাদের নবীকে বলেন, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে উত্তর দেন, মানুষ যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তর দিবেন। মানুষ যা বলেছে সরাসরি এটা দিবেন না। সরাসরি যদি এটা দেন, তাহলে আপনার ভিতরে সদাচরণ নেই। ও যা বলেছে তার চেয়ে ভালোটা বলবেন। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে কেউ যদি শালা বলে, তাহলে তাকে দুলাভাই বলবেন, তার নাম হবে সদাচরণ। সদাচরণ সবচেয়ে ভারী নাকি? এমনি নাকি? খুব কঠিন, টিকে থাকা খুবই কঠিন।
মহান আল্লাহ বলেন, জাদেল হুম বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি প্রতি উত্তর দেন, ও যা বলেছে তার চেয়ে উত্তম, ও যা বলেছে তার চেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। তার নাম সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াল যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফনা আনিন নাস। সদাচরণের তিনটে জিনিস রয়েছে, এক খেলে চেয়ে থাকবেন। সদাচরণের তিনটে জিনিস রয়েছে। এক, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে, এইটা হলো সদাচরণ। দরজায় ঢুকছিলেন বাড়িতে, এটা ময়মনসিং, জামালপুরের সাথে এর মিল নাই, অথচ জামালপুরও ময়মনসিং। মিল নাই মানে আব্দুল রাজ্জাক সাহেব কি মিল নাই? জামালপুরের বাড়ি হলো দুই ধরনের, একটা ভিতর বাড়ি, একটা বাহির বাড়ি। বাহিরের মানুষ ভিতরে যায় না। আর যখন আপনি চলে আসবেন ময়মনসিংহে, তখন বাড়ি ঘেরাই নাই, এমনিতেই বাড়ি। এটি যে কি, আচ্ছা তাহাজ্জুদ পড়ে কি হবে বলেন তো? বাড়ি যে ঘেরা নাই, বউ যে ফাঁকা জায়গায়, এটা হলো। সচ্ছল হোক অসচ্ছল হোক, যে দান করতে পারে তার ভিতরে সবচেয়ে বেশি সদাচরণ আছে। একটা লোক দরজায় বসে আছে, বাড়িতে ঢুকছেন মোটরসাইকেল নিয়ে, তখন আপনি তাড়াহুড়া করছেন, তাড়াহুড়া করে বলছেন সরো সরো, আরে তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে বসে আছে, এইটা কি সদাচরণ? আল্লাহ বললেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুককে তিরস্কার করো না, ধমক দিও না। ওইখানে ভিতরে আপনার মা শুয়ে আছে, বিছানে বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মহিলা বলছে না 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 না, ছি ছি বেটা, ওই ফকিরকে এভাবে বলতে হয় না, ওকে খেতে দিতে চেয়েছি সেই জন্য বসে আছে। সাবধান, অসহায় মানুষকে সহযোগিতা করা হলো সবচেয়ে বড় সদাচরণ। দুই, আল আফিনা আনিন নাস আল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করা হলো দ্বিতীয় সদাচরণ। রাগ দিয়ে কোনো কাজ নেবেন না। সম্মানিত দিনী ভাই বোন, রাগ দিয়ে কোনো কাজ নেবেন না। রাগকে দমন করা হলো দ্বিতীয় সদাচরণ। তিন, আল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে শিখতে হবে। মানুষের অপরাধের বিচার করতে হবে না, মানুষকে মাফ করতে শিখতে হবে। এটাই হলো সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলেন আপনাকে আমি একটা অতীব গুরুত্বপূর্ণ কথা শোনাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যে চায় আল্লাহ তার রুজি বেশি করে দেখ, যে চায় যে আল্লাহকে ধনী করে দেখ, ওয়া ইনশাল্লাহু ফি আসারিহি, তার জীবনটা লম্বা করে দেখ, দীর্ঘজীবী আল্লাহ করুক তাকে। যে অনেক দিন বাঁচতে চায়, যে ধনী হতে চায়, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। একটা কথা, এই ছেলে, দুইটা কাজে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন হবে না। যদি তাই হতো তাহলে ঢাকা যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না। ওরা দেশে পানি খায় না, ওরা কোথাকার পানি খেত, বিদেশের পানি। তারপরে করোনার সময় যে লোকটাকে করোনা ধরেছে, ওই লোকটার যে খাদ্য পানি যা বেঁচেছে তার নিচে ফেলে দেওয়া হয়েছে। তো ওইগুলো আবার যারা ফকির তারা কুড়িয়ে খাচ্ছে, তাকে করোনা হয় না। আমি বলেছিলাম যে কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে খেতে রাজি, আর যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি নিজে তার গোসল দিব। এতে যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে আমার করোনা হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, তাই আজকে হয়েছে। দুইটা কাজে ভাগ্যের পরিবর্তন হয়, সেটা আজকে মনে রাখতে হবে। এক, সদাচরণ। দুই, দুয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইরাদুল কাজা ইল্লা বিদুআয়ে, দোয়া করলে ভাগ্যের পরিবর্তন হয়। সদাচরণ দেখালে ভাগ্যের পরিবর্তন হয়। সদাচরণ করলে আল্লাহ তার ভাগ্য কেটে আর একটা লিখে দেন, দোয়া করলে তার ভাগ্য কেটে আল্লাহ আর একটা লিখে দেন।
মানুষের জীবনে ভাগ্য পরিবর্তন করার দুইটা কাজ বলেন তো কি কি? একটা হলো দুয়ার, একটা হলো সদাচরণ। সদাচরণ ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সদাচরণ গ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ, এক নাম্বার সদাচরণ করো আল্লাহর সাথে। আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক করো না। শিরক করলে আল্লাহর সাথে সদাচরণ কেটে যাবে। দুই, অবিল ওয়ালিদাইনি, বাপ মায়ের সাথে সদাচরণ করো। মানুষ হিসাবে এরাই প্রথম স্তরে রয়েছে। একজন এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়, আমি আমার বাপ মার কি করব? তখন আল্লাহ রসুল বলছেন, কি করব মানে? হুমা জান্নাতুকা নারকা, ওরাই দুইজন তোমার জাহান্নাম, ওরাই দুইজন তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত, ওরাই দুইজন তোমার জাহান্নাম, ওরাই দুইজন তোমার জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আকুন বাপ মাকে মানে না যে। দুই, কামার জুয়া খেলে যে। তিন, মান্নান খোটা দেয় যে। চার, মধুমিলন খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, এরা জান্নাতে যাবে না। এক, পৃথিবীতে সবচেয়ে সদাচরণের মালিককে বাপ মা। দুই, অবেদিল কুরবা, নিকটাত্মীয়। নিকটাত্মীয় কে? নিজ ভাই। ওর সাথে টিকাই কঠিন। বিবাহ দেওয়ার আগে বেশ একজন আর একজনের পিছনে টাকা পয়সা খরচ করছিলাম, বিবাহের পরে কি যে হলো, কথাই বলেন কি যে বুঝলো। বলছে যে আমার আব্বা তো অকি টাকা সব টাকা পয়সা দেয়, আমি কত টাকা দিলাম তাকে, আমি ইনকাম করি, আরও খরচ করে। দুইজন দুই দিকে যায়। অবেদিল কুরবা ওয়াল ইয়াতামা, তারপর সদাচরণের লোক হলো ইয়াতিম। আল মাসাকিন, ফকির মিসকিন হলো সদাচরণের মানুষ, এদের সাথে সদাচরণ করতে হবে। আল জারিদিল কুরবা, প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, কিভাবে বুঝবো আমি ভালো মানুষ? আল্লাহ রাসূল একটু বলেন তো, কিভাবে বুঝবো আমি ভালো মানুষ, কিভাবে বুঝবো আমি খারাপ মানুষ? আল্লাহ রাসূল একটু বলেন তো, আমি কিভাবে বুঝবো আমি ভালো মানুষ, কিভাবে বুঝবো আমি খারাপ মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, এ যা সামাইতা মিন জিরানে কান্তা হাসান্তা ফাঁকাতা হাসান্তা, যখন তোমার প্রতিবেশী তোমাকে বলবে তুমি ভালো, তখন তুমি ভালো। ওই যে সামাইতা মিন হুয়া সাকা ফাঁকাতা সাকা, আর যখন প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ, তখন তুমি খারাপ। বুঝা গেল না কথা? প্রতিবেশী যদি বলে তুমি ভালো তো ভালো, প্রতিবেশী যদি বলে তুমি খারাপ তাহলে তুমি খারাপ। এবার আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শোনা যাবে কিনা, কোথায় যেতে হবে খুঁজতে? যেখানে বসবাস করেন সেখানে। অবশ্যই জিজ্ঞাসা করার পরে সিদ্ধান্ত, বক্তব্য শুনবো কিনা। অবশ্যই সদাচরণের এক স্তরে এসে প্রতিবেশী, দূর প্রতিবেশী আর নিকট প্রতিবেশী। তারপরে হলো আল জারিদিল কুরবা আল জারি জুনুব আবনিস সাবিল। আল জারিল জুনুব, আর চলার সাথী। চলার সাথী, আপনি অটোতে বসে আছেন আর আমি উঠছি অটোতে, আমার ব্যাগটা আপনার মাথায় গিয়ে লেগে গেছে, তখন আপনি লাগতেই বললেন, কপালে চোখ নাই, দেখতে পাও না। এটি কি সদাচরণ? জীবনে কোনোদিন মুখ খুলবেন না আজকের বক্তব্যের পরে। ওর ব্যাগে আপনার লেগে রক্ত বের হয়ে গেছে, কথা বলবেন না। আমাদের ড্রাইভার মাঝে মধ্যে একটু গাড়ির সাথে লেগে যায়, তখন খুব বলে, তো আমি বলি থামো থামো, কিছু বলো না, কিছু বলো না। তারপরে যখন ও চলে যায় তখন আমি ড্রাইভারকে বলি, আচ্ছা তোমার যে একটু আঁচড় লেগে গেছে, তুমি যে বকাঝকা করলে, এখন কি ভালো হলো এটা? যে না হয়নি, তো তুমি এটা কি করলে? আপনি যে রাগে ক্ষোভে যে খুব গালি দিলেন ওকে, তো ফলাফল কি? জীবনে কোনোদিন, আজ থেকে নিয়ে তওবা করে উঠতে হবে, সদাচরণ দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এবং সবচেয়ে ভারী নেকি হিসেবে বিচারের মাঠে পেশ করব সদাচরণ। জীবনে কোনোদিন মানুষের প্রতিশোধ নিব না। যা বলেছে বলেছে, যা করেছে করেছে। সম্মানিত দিনী ভাই বোন, পথিকের সাথে সদাচরণ। পথিক এসে আমাকে বলছে, ভাইজান বাড়ি আমার খুলনা, কি হয়েছে?
আমার টাকা চুরি করে নিয়েছে, আমি বাড়ি যেতে পারছি না, কিছু টাকা দেন। কত খরচ হবে? 300। তা আপনি বললেন একবারই ধোঁকাবাজ, এসব টাকা দিয়েন না। যদি সত্য হয় তাহলে কি হবে? যদি সত্য হয় তাহলে কি হবে? ওকে 300 চেয়েছে, 50 দেন। আপনি কেন বললেন তাড়াহুড়া করে তাৎক্ষণিক যে মিথ্যুক? যদি না হয়, আপনি কি অন্তরের খবর জানেন? সদাচরণ পৃথিবীতে 1 নম্বর সদাচরণ আল্লাহর সাথে, যেটা শিরক হবে না। 2 বাপ মার সাথে, এটা হলো জাহান্নাম আর জান্নাত। 3 ভাই। 4 এতিম। 5 মিসকিন। 6 প্রতিবেশী, নিকট প্রতিবেশী। 7 দূর প্রতিবেশী। 8 চলার সাথী, চলছেন যার সাথে, গাড়িতে, বাসে, ট্রেনে, ভ্যানে, রিক্সায়, জীবনে মুখ খুলবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও, ঠিক আছে হয়েছে যাও। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, আমি আপনার জন্য এসেছি। আর আজকে সদাচরণের বক্তব্য দিচ্ছি আমার অতীতের হিসাব করে। আমি আসতে পারলাম না, আপনার আমি কি করলাম? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিতে পাবো না মানে? জাতিকে চ্যালেঞ্জ করলাম। 33 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। এমন কোন মায়ের বেটা আছে বাংলাদেশের মাটিতে এইভাবে বলতে পারে? ঘন্টার ঘন্টা আমি হাদিস শোনাতে পারি। জাতির সাথে আমি প্রতারণা দিয়ে কোনোদিন চলিনি। কোন সাহসে মানুষের কথা বলতে পারে? আমি জাতির যদি মাটিতে বক্তব্য দিতে না পারি, কে বক্তব্য দিতে পারবে? এই কথা আমি মনে করি না। পৃথিবীর মাটিতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগিতে কোনোদিনও অপ্রয়োজনীয় কথা বলিনি। আমার জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমি জীবনে কোনোদিন মানুষের বিরুদ্ধে কথা বলিনি। আমি বক্তব্য দিতে পাবো না ময়মনসিংহের মাটিতে মানে? আমার বক্তব্য দিয়ে বক্তব্য শুরু হয়ে দেশের মাটিতে, তারপরে অন্যজন কেউ পাবে, অন্যথায় অন্যজন এইভাবে বলবে। তারপরে যারা কিছু করেছেন আপনাকে আমি ক্ষমার দৃষ্টিতে বলতে চাই, ওই পথ বাদ দেন, ভালো পথে ফিরে আসেন। আপনি মনে রাখেন, শেষ ফলাফল শূন্য। যতই চেষ্টা করেন, ফলাফল দেখেন। এখন আপনি কষ্ট পাচ্ছেন, কত আপনি বাধা দিলেন, কত আপনি ঠেকালেন। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ জমা চতুর্দিক থেকে পুরুষ নারী। এখন কি করবেন আপনি? এই জন্য হঠাৎ করে এসব কাজে হাত দিতে হয় না। ফায়সালা কোথায় আছে? উপরে আছে। এইটা বিশ্বাস করে চলতে হয়। আমি তো সেদিন প্রতিশোধ নিইনি যেদিন আপনি 20টা মোটরসাইকেলের কথা বলেছিলেন, যেদিন আমি মসজিদ থেকে অপমান হয়ে চলে গেলাম, সেদিন তো আমি কিছু বলা প্রয়োজন মনে করিনি, আজও প্রয়োজন মনে করি না। যারা তোমরা এই পথে চলছো, সেই পথ থেকে ফিরে আসো। মানুষকে ভালোবাসতে শিখো। হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সদাচরণ দিতে শিখো। সদাচরণ দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ।